ورحمة الله وبركاته. الحمد لله الذي امتن على عباده صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان ليكون للعالمين نذيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন যে মাসটা চলতেছে ইংরেজি মাস, আজকের আলোচ্য বিষয় হলো 31st নাইট। বর্তমান এখন যে মাসটা চলতেছে ইংরেজি মাস হিসাবে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের 31 তারিখ রাত্রে শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে একটা গজব শুরু হয়ে গেছে।
এটা এখন থেকে না, বহু বছর আগ থেকে মুসলমানের ঘরে ঘরে এই গজব ঢুকে গেছে। মুসলমানের সন্তানরা আজকে না বুঝে পালন করতেছে। তো ইনশাআল্লাহ এই 31st নাইট নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 31st নাইট নিয়ে তিনটা বিষয় তুলে ধরবো। প্রথম শিরোনাম হলো এই 31st নাইট কি এবং এর ইতিহাস কোথায় থেকে আসছে। প্রথম শিরোনামের প্রথম পয়েন্ট মনে রাখবেন। 31st নাইট এটা ইংরেজি শব্দ, এটার আরেকটা নাম হলো হ্যাপি নিউ ইয়ার, এটাও ইংরেজি শব্দ। 31st নাইট অর্থ হলো 31 রাত, হ্যাপি নিউ ইয়ার অর্থ হলো শুভ নববর্ষ। যদি এটার আরো একটু বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে আরো একটু বাঁধতে হবে। 31st নাইট, 30 অর্থ 30, ফার্স্ট অর্থ 1, নাইট অর্থ রাত, 31 রাত। নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিনকে পালন করা হয়। বিভিন্ন দেশে এই দিন পালন করার জন্য পাবলিক হলিডে, পাবলিক হোস্টেলে এগুলা নিয়ে আলোচনা, এগুলো উদযাপন করা হয়। তাহলে 31st নাইট হলো খ্রিস্টানদের একটা ক্যালেন্ডার, খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে 31 ডিসেম্বর, অর্থাৎ 1 জানুয়ারির প্রথম প্রহর। 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে সারা বিশ্বের মধ্যে, শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে এই উদযাপন শুরু হয়ে যায়। মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের এই কালচার গ্রহণ করে। দ্বিতীয় পয়েন্ট হলো এই 31st নাইটের ইতিহাস। অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা পালন করতেছে কিন্তু জানে না কোথায় থেকে আসছে, কিভাবে আসছে। নিজের মন মতো পালন করতেছে, উদযাপন করতেছে, কিন্তু কোথায় থেকে আসছে, কিভাবে আসছে জানে না। অথচ এটাও প্রতিদিনের মতন একটা দিন, তাহলে এই দিনকে আলাদাভাবে সেলিব্রেটি করে কেন এটাকে নির্দিষ্ট করতে হবে? এবং কি পৃথিবীর ইতিহাসে বহু বছর আগ থেকে এই দিনকে উদযাপন করা হয়। খ্রিস্টবাদ ধর্মের পূর্বে প্রকৃতি পূজারীরা এই ধর্ম পালন করত। প্রকৃতি পূজারী অর্থাৎ যারা দুনিয়া, সাগর, পাহাড়, পানি এ সমস্ত এগুলা তারা পূজা করত, এগুলাকে শক্তিশালী মনে করত প্রকৃতি পূজারীরা। এরপর খ্রিস্টানরা এখানে আস্তে আস্তে খ্রিস্টানদের মধ্যে আসছে। তো তাদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার, একটা ব্যক্তি ছিল জুলিয়াস সিজার। এই ব্যক্তি একটা দেবতার পূজা করত, ওই দেবতার নাম হলো সিজার। তো ওই সিজারের নাম অনুসারে তার নাম দিয়ে দিয়েছে জুলিয়াস সিজার। এমনকি এই খ্রিস্টীয় ক্যালেন্ডার সে আবিষ্কার করেছে এবং আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারির প্রথম দিন 31st নাইট যে দিন, ওই দিনকে উদযাপন শুরু করছে। এরপর ইংরেজরা 1752 সালে হিন্দুস্তানের মধ্যে এই 31st নাইট পালন করা শুরু করছে। এর বহু বছর পরে ইরানের একজন বাদশাহ ছিল জামশেদ, সে বাদশাহ ওই জুলিয়াস সিজারের নাম ধরে এই 31st নাইট আবার আবিষ্কার করছে। তো সেখান থেকে হিন্দুস্তান পর্যন্ত আসছে ইংরেজদের মাধ্যমে। ইংরেজরা যখন হিন্দুস্তান শাসন করেছিল ব্রিটিশরা, তখন তাদের যে রাজ্যগুলো ছিল ওই রাজ্যগুলোর মধ্যে তারা এই 31st নাইটকে ছড়িয়ে দিয়েছে মুসলমানদের ঘরে ঘরে। 3 নম্বর পয়েন্ট হলো 31st নাইট কোথায় থেকে আসছে। এই 31st নাইট মূলত খ্রিস্টানদের একটা কালচার।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৪৬ বছর পূর্বে রোমান মুশরিকরা একটা দেবতার পূজা করত। সেই দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি? জানুস। ওই জানুস দেবতার অনুসরণ করে ইংরেজি খ্রিস্টাব্দর প্রথম মাস নামকরণ করা হয়েছে জানুয়ারি মাসে। যে আমরা জানুয়ারি হিসাব করে, এই জানুয়ারি মাস ওইখান থেকে আসছে। ওই জানুস ওই নাম থেকে জানুয়ারি আসছে। এবং তাদের একটা বিশ্বাস ছিল, ওই জানুস দেবতার কাছে ভাগ্য চাইবে, নিজের ভালো মন্দ সব কিছু চাইবে ওই জানুস দেবতার কাছে। এবং এই জানুস দেবতাটা কিরকম আপনারা দেখবেন, ইন্টারনেটের মধ্যে চাপ দিলে দেখবেন জানুস লিখে চাপ দিলে পেয়ে যাবেন। দুইটা মাথা, দুই দিক দিয়ে দুইটা মাথা, একটা মাথা পিছনের দিকে, একটা মাথা সামনের দিকে। তো তারা বিশ্বাস ছিল যে পিছনের যে মাথা, ওই মাথা যারা বুঝাইত, অতীত 1 বছরের মধ্যে যত ভালাই তাদের কাছে আসছে সবগুলা এই জানুস দেবতার কারণে আসছে। এবং ভবিষ্যতে সামনের দিকে যে মাথাটা, ওইটা দ্বারা তারা বিশ্বাস করত ভবিষ্যতে আগামী বছর আমাদের কাছে যে সমস্ত ভালাই কল্যাণ আসবে সবগুলা তার মাধ্যমে আসবে। এই জন্য তার পূজা করতে হবে, তাকে আমরা বিশ্বাস করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা কোথা থেকে আসছে? খ্রিস্টানদের থেকে। খ্রিস্টানদের থেকে আস্তে 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 ইংরেজদের মাধ্যমে এটা বাংলাদেশ সহ এই হিন্দুস্তানের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিন্তু হিন্দুস্তান না, সারা পৃথিবীতে এই 31st নাইট নাম এই গজবটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এই গেল প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর শিরোনাম হলো 31st নাইট পালন করা শিরিক। বলেন কি? শিরিক। যে সমস্ত মানুষ পালন করবে তারা শিরকি গুনাহ করবে। এটা নিয়ে বিস্তারিত সামনে কোরআন দলিল দিয়ে বলবো, আমি নিজের মুখে বলবো না, বরং বিশ্বাস করবেন না, কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো এটা শিরিক। কিভাবে শিরিক? ওই যে উল্লেখ করলাম যে জানুস দেবতার পূজা করা, জানুস দেবতাকে সম্মান করা। তাহলে আমরা যদি ওই 31st নাইট পালন করি, তাহলে জানুস দেবতাকে পালন করা হয়ে যায়, খ্রিস্টানদের পালন করা হয়ে যায়। যদি খ্রিস্টানদের পালন করি, অনুসরণ করি, তাহলে অটোমেটিক তাদের অনুসরণ, তাদের যে কালচার, এটা আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আমরা অটোমেটিক ওই জানুস দেবতার পূজা করতেছি। অর্থাৎ আমরা এটা বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হয়ে এত সৌভাগ্য দান করেছে, আমরা রাজি না। মুসলিম হয়ে আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, এত আমরা রাজি না। মুসলিম হয়ে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ভালাই, এই সমস্ত কল্যাণ দিয়েছেন, আমরা এতেও রাজি না। এই জন্য আমরা খ্রিস্টানদের সে কালচার গ্রহণ করে, আমরা শিরকি গুনাহ করতেছি। এই শিরকি গুনাহ কত ভয়াবহ এই সম্পর্কে আমি 4টা দলিল উল্লেখ করব। কয়টা? 4টা। 1 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই তো পারেন এটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজে দাঁড়াতে সূরা ফাতিহা পড়ি, আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনি ব্যতীত পৃথিবীর কোন মূর্তি পূজা, কোন অগ্নি পূজা, কোন দেবতা কারো পূজা করি না, একমাত্র কার? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। তাহলে দলিল পাইলাম, আমরা কি জানুস থেকে সাহায্য চাইবো না আল্লাহর কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো 31st নাইট এটা শিরক। 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তার গুনাহ কখনো ক্ষমা করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তার কি গুনাহ করবে না।
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে সে স্পষ্ট বড় ধরনের একটা মিথ্যা রচনা করেছে, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। তাহলে এই আয়াতটা প্রমাণিত হলো আমরা ওই শিরক করা এটা কি করা? কবিরা গুনাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই একই আয়াত শুধু সামান্য প্রকাশ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে নিশ্চয় আল্লাহ তাআলা কোনো শিরকি গুনাহ ক্ষমা করবে না, তবে শিরকি গুনাহ ছাড়া অন্য সব গুনাহ ক্ষমা করবে। এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে সে স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে। এই হলো তিনটা দলিল। 4 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান লিবনিহি তার ছেলেকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু উপদেশ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কখনো শিরক করিও না। আল্লাহর সঙ্গে কি করিও না? কখনো শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা অত্যন্ত মারাত্মক জুলুম, নিজের নফসের উপর অনেক বড় মারাত্মক জুলুম। এই শিরকি গুনাহ তওবা ছাড়া কবুল হবে না, মাফ হবে না। আচ্ছা, তাহলে এই গেল যে 31 নাইট যে পালন করা শিরক কিনা। তাহলে এটা শিরক, এটা কোরআন থেকে হাদিস থেকে 4টা দলিল দিয়ে প্রমাণ করলাম এটা শিরক, এবং শিরক ভয়াবহ গুনাহ। যে ব্যক্তি এটা পালন করবে, সমর্থন করবে, তাহলে বোঝা যাবে তার ভিতরে শিরকের কিছু আচর চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের কথাকে হেফাজত করুক। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, বর্তমান যে সমস্ত ইহুদি খ্রিস্টান তারা কাফির কিনা। এর আগে একটা কথা বলি, এই যে 31 নাইট পালন করা ইসলামের শরীয়তের কোনো বিধান নেই, এটা ইসলামের কোনো কালচার না, সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার। এবং এই ব্যাপারে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তখন তো 31 নাইট ছিল না, তিনি এভাবে উল্লেখ করেছেন, বর্তমান যে হ্যাপি নিউ ইয়ার বা 31 নাইটের যে উদযাপন করা হয়, ওই উদযাপনের মধ্যে এমন বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি হয় যে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই যে 31 নাইট রাতে যে সমস্ত উদযাপন করা হয়, যদি আল্লাহর গজব দিন সরাসরি আসে না, এটাই সৌভাগ্য। এটা কি অনেক বড় সৌভাগ্য। আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত একটা মত, আমার মনে হয় আর কি, যদি এই 31 নাইট রাতে যে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা উদযাপন করা হয়, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হইতাম, কওমে সামুদ, কওমে আদ এরকম হইতাম, তাহলে আমরা আরো আগে ধ্বংস হয়ে যেতাম। কথা বাস্তব কি না? আমরা আরো আগে ধ্বংস হয়ে যেতাম। যেমন এই নারীদের বেহায়াপনা নিয়ে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব একটা বর্ণনা দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار, দুই শ্রেণী ব্যক্তি জাহান্নামের অধিবাসী, লাম আরাহুমা, যে সমস্ত মহিলাদেরকে আমি দেখি নাই, কিয়ামতের পূর্বে তারা দুনিয়াতে আসবে, তাদের আগমন এখনো হয় নাই। তারা কারা? আল্লাহর হাবিব বলেন 2 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো কওমুন মাআহুম সিয়াতুন কাতনাবিল বাকরি, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, ইয়াজরিবুনা বিহান নাস, ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে। এই হলো 1 নম্বর শ্রেণী। এরকম লোক আছে না নাই? চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, মানুষকে অন্যায় প্রহার করবে, মানুষকে নির্যাতন করবে, এরকম লোক আছে না নাই? আছে। 2 নম্বর যে শ্রেণী সেটা হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলাতি, ওই সমস্ত মহিলা
যে সমস্ত মহিলা শরীরের মধ্যে কাপড় পরিধান করবে ঠিক, কিন্তু এমন কাপড় পরিধান করবে যে কাপড় বাহির থেকে স্পষ্ট দেখা যায়, যে কাপড় পরিধান না করার মতোই এই সমস্ত কাপড় পরিধান করবে। এরপর আল্লাহর হাবিব বলতেছেন মুমিলাতুন, তারা এই সমস্ত কাপড় পরিধান করে পুরুষদেরকে আকৃষ্ট করবে। মাইলাতুন, এবং তারা নিজেরাও পুরুষদের হতে আকৃষ্ট হবে। রুউসুহুন্না, তাদের মাথা থাকবে কাসকিনাতিল বুখতিল মাইলাতি, ওই তাদের মস্তক হবে গোড়ার হেলে যাওয়া কুচুকের মতো। এরপর আল্লাহ হাবিব বলতেছেন ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা, ওই সমস্ত লোক, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত মহিলা পুরুষ নারী তারা কখনো জান্নাত প্রবেশ করবে না। ওয়ালা ইয়াদখুলনা রিহা ওয়ালা ইয়াদখুলনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে কি বুঝলাম? তাহলে বর্তমান এই যে দ্বিতীয় শ্রেণী বললাম, এমন পুরুষ এমন নারী থাকবে যাদের পরিধান করা থাকবে ঠিক কাপড়, কিন্তু ওই কাপড়ের মধ্যে পরিধান না করার মতো থাকবে, বাহির থেকে সব দেখা যাবে। তাহলে এই কাপড় পরিধান করা দরকার আছে না? এরকম কাপড় পরিধান করলেও যে না করলেই হোক। তাহলে এরকম বর্তমান আসেনি? বলেন, বর্তমান 31 নাইট রাতে এই সমস্ত উদযাপন করা হয়, নারী পুরুষের মিলামিশা, এমনকি অশ্লীলতা, ভায়াপনা, নোংরামির এগুলার সীমান্ত ফারিক চলে গেছে। আল্লাহ তাআলা আমার সবাইকে হেফাজত করুক। আচ্ছা, বর্তমান যে আমরা যে পালন করতেছি এগুলা খ্রিস্টান, আর খ্রিস্টান এটা কাফের। ইহুদি খ্রিস্টান বর্তমান সমস্ত সবাই কাফের। কারণ কি? কারণ হলো অনেকে বলতে চায় যে ইহুদি তো মুসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উম্মত। তো তাহলে তারা তো নবীদের নবী মানে, তাহলে তারা কাফির কিভাবে? এই ব্যাপারে 9টা দলিল উল্লেখ করবো, 9টা দলিল কোরআন হাদিস থেকে ইহুদি খ্রিস্টান কাফির কিনা। 1 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম, আর ওয়াকালাতিন নাসারা, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে এটা শিরকি হলো না? বলেন, আল্লাহর সঙ্গে পুত্রকে শরীক করা। উযাইর আলাইহিস সালামকে বলতেছেন ইহুদিরা আল্লাহর পুত্র, ঈসাকে বলতেছেন এটা, খ্রিস্টানরা বলতেছে ঈসা আল্লাহর পুত্র। এটা কি হলো? শিরক হলো। আল্লাহ কোনো পুত্র আছে? আল্লাহ কোনো মা বাপ আছে? আল্লাহ সন্তান আছে? তাহলে যারা বলবে আল্লাহ সন্তান ঈসা, যারা বলবে আল্লাহ সন্তান উযাইর, তারা স্পষ্ট মুশরিক কাফের। এই আয়াত থেকেও এক দলিল পেয়ে গেলাম, তারা কাফের মুশরিক। 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 52 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, ওই সমস্ত লোক কাফের যারা বলে আল্লাহ ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ, আরে ঈসাকে আল্লাহ মানে, তো তাহলে তারা কি কাফের? আল্লাহকে অস্বীকার করে ফেলেছে। খ্রিস্টানরা কি করছে? আল্লাহকে অস্বীকার করে তারা ঈসাকে, তারা তাদের প্রভু মানে। অথচ ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে গিয়েছেন হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত বندگی করবা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, এবং জালিমদের কোনো সাহায্যকারীও নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আর তারা ঈসাকে মানে নাই, বরং ঈসার পরিবর্তে আল্লাহকে বাদ দিয়ে ঈসাকে রব মানে। এটাও কি? তারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, তারা কাফের। 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 73 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওই সমস্ত লোক কাফের যারা বলে আল্লাহ 3 জন। আল্লাহ কয়জন? একজন। কি আল্লাহ 3 জন নাকি? না, একজন, একজন। তাহলে যারা বলবে আল্লাহ 3 জন তারা কি? মুশরিক, কাফের। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোক কাফের যারা বলে আল্লাহ তিনজন অথচ আল্লাহ হলো একজন, যদি তারা এই কথা অস্বীকার না করে, এই কথা থেকে ফিরিয়ে না আসে, তাহলে আমি তাদের মধ্য থেকে যারা অস্বীকার করে তাদেরকে শাস্তি দিব। তাহলে সমান হলো নি? ইহুদি খ্রিস্টান কাফের সমান হলো এখান থেকে। মুশরিক আল্লাহ কয়জন বলেন? একজন। তারা বলবো আল্লাহ তিনজন, তারা স্পষ্ট কাফের মুশরিক। 4 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 78 আয়াতের মধ্যে বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। ওই সমস্ত লোকদের প্রতি লানত, বনি ইসরায়েলের মধ্যে থেকে ওই সমস্ত লোকদেরকে লানত করেছেন ঈসা আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালাম। তো বনি ইসরায়েলের মধ্যে তাহলে কি হবে? বনি ইসরাইল, এটা ইসরাইল মানে হচ্ছে ওই ইহুদিদের বংশধর। ইহুদিদের কি বংশধর? তো এটা হচ্ছে আহলে কিতাব। আহলে কিতাব বর্তমান এখন নাই। বর্তমান যারা আছে ইহুদি খ্রিস্টান, তাও কাফের সবাই। বর্তমান আহলে কিতাব বলতে এখন কেউ নেই। আচ্ছা, এগুলো 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল হাদিস থেকে বর্ণনা করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে কোন ব্যক্তি যে কোন যাই হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক, ইহুদি হোক কি হোক খ্রিস্টান হোক, যে হোক না কেন, এই উম্মতের মধ্যে যদি আমার অনুসরণ না করে, আমি সুম্মা ইয়ামুতু, এরপর সে মারা গেছে। আমার কথা শুনছে, যে নবী বলতেছে আমি দুনিয়াতে আসছি নবুয়ত নিয়ে, এটা শুনছে, কিন্তু এরপর মারা গেছে। ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। কিন্তু সে জীবিত থাকা অবস্থায় আমার অনুসরণ করে নাই, আমি যে ধর্ম নিয়ে আসছি দুনিয়াতে ওই ধর্ম অনুসরণ করে নাই, তাহলে সে জাহান্নামী। তাহলে সে কি জাহান্নামী, এটা নবী বলতেছেন। তাহলে এখান থেকেও প্রমাণ হলো যে ইহুদি খ্রিস্টান, যদি ইহুদি হোক খ্রিস্টান হোক, তবে নবীর অনুসরণ না করে, নবীর ধর্ম অনুসরণ না করে, তাহলে সে কাফের মুশরিক। 5 নম্বর দলিল, আল্লাহ পাক 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা রাজুলান মিনাল ইয়াহুদি মুতামাসসিকান বিল ইনজিল। একজন খ্রিস্টান ব্যক্তি ইনজিলের অনুসরণ করে। কথা বুঝিয়ে, খ্রিস্টানদের ধর্মের যে কিতাব, কিতাবের নাম কি? ইনজিল। কি ইনজিল। ওয়ারাজুলান মিনাল ইয়াহুদি মুতামাসসিকান বিত-তাওরাতি। এবং ইহুদিদের থেকে অনেক লোক তারা তাওরাত মানে, তাওরাত তার কিতাব, ইহুদিদের কিতাব, মুসা আলাইহিস কিতাব নাযিল হয়েছে। এরপর আল্লাহ ওই ব্যক্তি বলতেছে ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াত্তাবি'কা। ওই ইহুদি অথবা খ্রিস্টান আপনাকে বিশ্বাস করে, আপনার আল্লাহকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়াত্তাবি'কা, কিন্তু সে আপনার অনুসরণ করে নাই। বিশ্বাস করে ঠিক, নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, আপনার ধর্ম অনুসরণ করে নাই, কিন্তু বিশ্বাস করে, তার বিধান কি? তখন আল্লাহ বলতেছে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিআ বি মিন ইয়াহুদিয়্যিন আও নাসরানিয়্যিন সুম্মা লাম ইয়াত্তাবি'নি ফাহুয়া ফিন-নার। আল্লাহর হাবিব বলেন, যে ইহুদি অথবা খ্রিস্টান আমার কথা শুনেছে, আমার ধর্ম দেখছে, আমার ইসলাম ধর্ম যখন মিলিয়ে তখন দেখছে, সুম্মা লাম ইয়াত্তাবি'নি, কিন্তু সে আমার অনুসরণ করে নাই, ফাহুয়া ফিন-নার, তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে সে কি জাহান্নামে যাবে। এগুলো 6টা দলিল। 7 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী। যারা রাসূল অনুগত করে, অনুসরণ করে, যে রাসূল উম্মি নবী, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে রাসূলের কথা ইহুদি খ্রিস্টানদের কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে। আসলে না, ইনজিলের মধ্যে কিন্তু আমাদের নবীর কথা আছে, তাওরাতের মধ্যে আমাদের নবীর কথা আছে। প্রত্যেকটা নবীর কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে।
তখন এ লম্বা আয়াত, তো শেষটা বলি লম্বা আয়াত। তো তিনি যারা এই নবীর অনুসরণ করবে, নবীকে মানবে, নবীর কথা শুনবে, তাহলে তারা নবীর সাথে তারা ইসলাম গ্রহণ করে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতটা অনেক বড়, এই জন্য সময় সংক্ষিপ্তের কারণে আয়াত পুরোটা বলতে পারলাম না। ৮ নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯ নম্বর দলিল, ৮ নম্বরটা কি ৯ নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের আয়াতে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম ইখতিয়ার করবে, অন্য ধর্ম গ্রহণ করবে, তাহলে তার এই ধর্ম কবুল করা হবে না। وهو في الآخرة من الخاسرين, আর সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে কি পেলাম? ৯টা দলিল দিলাম, কোরআন হাদিস 2টা বললাম, আয়াত 5টা বললাম। যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক অমুসলিম যারা বলবে ইহুদি খ্রিস্টান কাফের অমুসলিম না, তাদের ইলা সমস্যা আছে। যেমন এই ৯টা আয়াতের মধ্যে এটা সারমর্ম হলো যে রাসূলকে অনুসরণ করা, কিতাব অনুসরণ করা, কোরআন অনুসরণ করা, রাসূল অনুসরণ করা। এখন যদি আমরা রাসূলকে না মানি, কোরআনকে না মানি, তাহলে আমরা মুসলিম কিভাবে হব? যে রাসূলকে অনুসরণ করতে আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী আপনি বলুন, যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও, তাহলে নবী আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহ হাবিব বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে তিনি তোমাদেরকে মুহাব্বত করবেন কে? আল্লাহ। নবীকে মুহাব্বত করে আল্লাহ আমাদেরকে মুহাব্বত করবেন। নবীকে মুহাব্বত না করি আল্লাহ আমাদেরকে মুহাব্বত করবেন না। যদি নবীর অনুসরণ না করি আল্লাহ আমাদেরকে পাত্তা দিবেন না। এই প্রসঙ্গে সূরা মুহাম্মাদের ৩৩ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আতিউল্লাহা তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম এবং তোমরা অনুসরণ না করে তোমাদের আমলকে বরবাদ করিও না। এখানে বুঝাচ্ছেন যে তোমরা যদি অনুসরণ না করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এরপর সূরা আনফালের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো এবং ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, এবং তোমরা তাদের সঙ্গে তোমরা থাকো, ওয়া আনতুম তাসমাউন, তোমরা তাদের কথা শ্রবণ করো। এইগুলো আরেকটা হাদিস বলি এই প্রসঙ্গে। হাদিসটি আল-লু'লু'উ ওয়াল মারজান হাদিসের কিতাবের 1204 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো, মান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি আমার নামে অবাধ্যতা হলো তাহলে সে যেন আল্লাহর অবাধ্যতা গ্রহণ করলো। ওয়ামান আতাআনি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমির অনুসরণ করবে সে যেন আমার অনুসরণ করলো। ওয়ামান আসানি ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমার আমির অবাধ্যতা করলো তাহলে সে যেন আমার অবাধ্যতা করলো। তো এটা হলো ফিনিশিং। এই যে আয়াতগুলো বললাম এটা হলো কি ফিনিশিং। আর ওই ৯টা যে দলিল হলো দলিল দিলাম যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক অমুসলিম। ফিনিশিং যে ইহুদি খ্রিস্টান তাদের মূল উদ্দেশ্য নবীকে তারা মানে না, আল্লাহকে মানে না। আল্লাহ ৩জন মানে, নবীকেও তারা ঈসা ইসলামকে মানে না। ঈসা তো বলতেছে আল্লাহকে ইবাদত করো, তারা সেটা মানে না। বুঝছেন? তারা তো বলে তারা ঈসাকে মানে, ঈসা তো এটা বলে নাই। ঈসাকে এটা বলছে যে তোমরা ৩ খোদা মানো, এটা বলছে ঈসা আলাইহিস সালাম তাদেরকে, তাদের ঈসা আলাইহিস সালাম মানে নাই। তারপর নামকেও আসতে খ্রিস্টান নামকে তারা এখন কাফের কিন্তু খ্রিস্টান নাম চালাইতেছে। আচ্ছা, এই গেল ২য় নম্বর শিরোনাম। ৩ নম্বর শিরোনাম, ইহুদি খ্রিস্টান সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কি বলে, তাদের অনুসরণ করা যাবে কিনা। এই প্রসঙ্গে ১ নম্বর দলিল সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তাদের একে অপরের বন্ধু। যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 116 আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। হে ঈমানদারগণ তোমরা মুমিনদেরকে ছাড়া খ্রিস্টানদেরকে, তোমরা কাফির খ্রিস্টান ইহুদিদেরকে তোমরা বন্ধু বানাইও না। তাহলে তোমাদের উপরে তোমরা যদি বন্ধু বানাও, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তাহলে তোমরা তোমাদের নিজেদের জন্য আল্লাহর সামনে কাব্য দাঁড়াতে হবে, স্পষ্ট তোমরা প্রমাণ দিতে হবে। এরপর 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ তোমরা তোমাদের পিতা, তোমাদের ভাই যদি কুফরে অবলম্বন করে, কুফরে মহাব্বত করে, কুফরের উপর থাকে, তাহলে তোমরা তাদের অনুসরণ করিও না। লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি অনুসরণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটা ফাউলাইকুমুজ জালিমুন, এরা সবচেয়ে বড় জালেম। 4 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদেরকে ছাড়া, মুসলিম ছাড়া বাইরের, মুসলিম ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া বাইরের যে ধর্ম, সে ধর্ম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ওই সমস্ত ধর্মের কোন লোককে তোমরা বন্ধু গ্রহণ করবে না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম ওয়া লা ইয়াদুনাকুম খাবালা, তারা তোমরা বন্ধু গ্রহণ করবা কিন্তু তারা তোমাদের খারাপ চাইবে। ইহুদি খ্রিস্টানরা আপনার যতই মহব্বত করে তারা আপনার খারাপে চাই, ভালো চাইবে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা হাদিস পেয়ে যেতে হবে, আলোচনা শেষ। হাদিসের মধ্যে আল্লাহ বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে 3টা শিরোনাম উল্লেখ করলাম, কোরআন হাদিস থেকে কমপক্ষে 30 থেকে 50টা দলিল আগে প্রমাণ করছি, কম হবে না। কোরআন আয়াত কমপক্ষে 30টা হবে, হাদিসও 10 থেকে 15টা হবে। এবারে আমি কি বুঝলাম, কি বুঝলাম বলেন? এই যে ডিসেম্বর মাস এখন চলতেছে, 31st নাইট, আমার বয়ানের মূল উদ্দেশ্য, কোন মুসলমানের সন্তান, কোন জ্ঞানী ব্যক্তি, যে মুসলমান, যার জন্ম, যার সব ঠিক আছে, যে মুসলমানের সন্তান, যার ন্যূনতম জ্ঞান আছে, যার বিবেক আছে, বিবেক বুদ্ধি আছে, ওই সন্তান, ওই মুসলমানের সন্তান, ওই মুসলমান কখনো 31st পালন করতে পারে না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে চড়াইতেছে, এগুলো বুঝছেন? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে নিজের ধর্ম থেকে আরেক ধর্ম নিয়ে যাচ্ছে। বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কালচার, শুধুমাত্র 31st নাইট না, এই যে বর্তমান যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত কি খেলাধুলা, এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার। খেলাধুলা ইসলামী শরীয়তের মধ্যে খেলাধুলা জায়েজ, শর্ত আছে, শর্ত সাপেক্ষে জায়েজ। কোনো কোনো সময় খেলাধুলা হারাম, কোনো কোনো সময় কুফরি, কোনো কোনো সময় মুবাহ, কোনো কোনো সময় জায়েজ। এই ব্যাপারে একটা আলোচনা করেছি আমরা বহুত আগে, এখন সময় নেই আমি বললাম না। তাহলে খেলাধুলাগুলো জায়েজ, তো জায়েজ পদ্ধতিতে গ্রহণ না করে অজায়েজ না জায়েজ পদ্ধতিতে গ্রহণ করা, হারাম গ্রহণ করা, কুফরি গ্রহণ করা, এটা সম্পূর্ণ যদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায় আমাদের। কিন্তু আফসোসের বিষয় হলো, যদি ইহুদি খ্রিস্টানদের আজকে নবীর বিরুদ্ধে কথা বললে, নবীকে নাস্তিকরা নবীদের বিরুদ্ধে কথা বলে, নবীদের অস্তিত্বের কথা বলে, নাস্তিক নবীদের সংসদ
বসে বসে দাস্তি করে মৌলবীদেরকে গালি দেয়, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো মুখও চলে না, তাদের বিরুদ্ধে কথাও চলে না। তো সমস্ত ইহুদি খেলোয়াড়দের বিরুদ্ধে কথা বললে সবাই গায়ে চলে, ঠিক না বেটি? বলেন ঠিক নেই? আমি একটা কথা বলি এখন ইফরের শেষ। বর্তমান যদি আপনার যদি খেলোয়াড়, যে সমস্ত ইহুদি খেলোয়াড় খ্রিস্টান আছে বর্তমানে, তো তাদের বিরুদ্ধে কথা বলে কারো গায়ে লাগে, তাহলে বুঝবেন আপনি সমস্যা আছে। কি বললাম? ইমানে কি আছে? সমস্যা আছে। যে দেখলাম নবীকে গালি দেয়, সাহাবা কেরামদেরকে গালি দেয়, ওলামা কেরামদেরকে গালি দেয়, সে জায়গায় ওলামা কেরামদেরকে নির্যাতন করে, অসম্মান করে, সে ব্যাপারে কথা চলে না। কিন্তু ইহুদি খ্রিস্টান আমাদের প্রকৃত স্পষ্ট দুশ্মন, তাদের বিরুদ্ধে কথা বলে তখন গায়ে লাগে। তাহলে কি বুঝলাম? গায়ে লাগা মানে আমাদের ইমানে সমস্যা আছে। ইমানে কি আছে? সমস্যা আছে। তাহলে আমার আজকে মূল উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহর ওয়াস্তে আগামী 3-4 দিন পরে 31 মে আসতেছে, কোন যুবক, কোন মুসলমান সন্তান যার ভিতরে ন্যূনতম জ্ঞান আছে, সে কখনো 31 ফলো করতে পারে না। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন এই 31 নাইট থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে। এটা একটা গজব, আমাদের মধ্যে গজব শুরু হয়েছে এটা। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন, বাচ্চারা যারা আছেন সন্তান দিয়ে খেয়াল রাখবেন, বড় ভাই যারা আছেন পরিবার দিয়ে খেয়াল রাখবেন, যাতে করে এই কালচার কারো শরীরে না লাগে। সবাই সুস্থ আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক, আমার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 31 নাইট এবং গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।